चटपटी टेस्ट का मजा। नमस्कार बंधुरा BKichen बांगला आपनादेर सबाइके स्वागत। तो आज के आमरा एकटा नतून धरनेर रेसिपि बानाबो, सेटा होच्छे कि कला पाता दिए माछ ना कि माछ बानाबो। कला पाताय आमि बानाबो होच्छे कि भोला माछ। तार जोन्नो आमार लागछे এই যে ভোলা মাছ, এটাকে আমি কেটে পরিষ্কার করে রেখেছি। লাগছে আপনার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, এদিন পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, সর্ষের তেল, আর লাগছে আপনার ধনের গুঁড়ো, নুন, আর দেখুন আলু ছোটো ছোটো করে চিড়ে রেখে দিয়েছি, আর আছে এখানে রসুন কুচি, আর এখানে আছে লঙ্কা কুচি একটু বেটে রেখে দিয়েছি, আর লাগছে আপনার কলা পাতা। তো শুরু করা যাক কলা পাতায় মাছ। তো আমি এবার কলা পাতাটাতে একটু তেল মাখিয়ে নেব। এবারে গ্যাসটাকে ধরিয়ে নেব, নিয়ে কলা পাতাটাকে একটু ছেঁকে নেব। আরটাকেও ছেঁকে নেব। এবার মাছে নুন হলুদ একটু মাখিয়ে নেব। মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার নেব এই কেটে রাখা আলুগুলো, নেব লঙ্কা, নেব রসুন, নেব পেঁয়াজ, নেব নুন, এবার নেব হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। এই আলুর সঙ্গে পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ভালো করে আমি মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা যেটাকে কেটে রেখেছিলাম সেটাকেও এর সঙ্গে মিশিয়ে দিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো সর্ষের তেল, ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন এবার দিয়ে দেবো ধনের গুঁড়োটা, জিরের গুঁড়ো, সব এবারে মাখিয়ে নিলাম একবারে। আর একটু তেল দেবো। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগে এতে। আমার মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো এর উপর দিয়ে দেবো। দিয়ে মাখিয়ে নেব। দেখুন মাছগুলো আর আলুগুলো মশলা একসঙ্গে মাখিয়ে দিয়েছি। গ্যাসটাকে ধরিয়ে দিলাম, কমিয়ে দেবো গ্যাসটাকে একটু। এরপর কলা পাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এরপরে তেল দিয়ে ছেঁকা কলা পাতাটা। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে সব মধ্যিখানে দিয়ে দেবো, মশলা দিয়ে মাখা আলুগুলোকে। এবার এই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো হালকা করে, খুব বেশি জল না কিন্তু, এই হাত ধোয়া মশলাটাই জলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এতে একটু তেল, কাঁচা তেল। দেখুন আমাদের প্রচুর পরিমাণে তেল লাগছে এটা রান্না করতে, কিন্তু সর্ষের তেল। গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। এবার এই কলা পাতাটা দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে এটাকে পুরো ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা এবার একটু সামান্য বাড়িয়ে দেবো। এটা কিন্তু একদম মিডিয়াম আছে হবে, বেশি জোরে আছে হবে না কিন্তু। এটা 10 থেকে 15 মিনিট মতো এইভাবে থাকবে। এবার একটু খুলে দেখি, এটা হালকা ফুটছে এখন, আবার ঢেকে দেবো। এবার একটু খুলে দেখি, এটা দেখুন ফুটে এসছে। এবার মাছটাকে একটু উল্টে দেবো। এবার এটাকে উল্টে দেবো। এটাকে উল্টে দিয়েছি, আবার এটা পাতাটা দিয়ে ঢেকে দেবো। দিয়ে এবার এটা দিয়ে ঢেকে দেবো। এবার একটু খুলে দেখি। তো আজকে আমাদের কলা পাতায় মাছ রান্না হয়ে গেছে। যে কলা পাতা দিয়ে ভোলা মাছ করেছিলাম, দেখুন রান্নাটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লেগেছে। এটা করতে অনেকটা সময় লাগে।
দেখুন কত সুন্দর কালারও এসছে এবং মাছটা একটু তলায় তলায় একটু পুড়ে পুড়েও গেছে, খেতেও খুব সুন্দর হবে এটা নিশ্চয়ই। তো আজকে আমাদের কলা পাতা দিয়ে ভোলা মাছ রান্না রেডি। যদি এই রান্নাটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের বিকিচেন বাংলাটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন।